মানে অনেক বেশি খিদেই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক। মাটিতে লুটিয়ে সৃষ্টিকর্তার কাছে সেজদা করছেন নাসুম আহমেদ। শুক্রবার জুম্মার দিনে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যাবার আগে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানানোর আরও একটা সুযোগ পেয়ে লুফে নিতে ভুল করেননি এ বাঁহাতি। নাসুমের সৃষ্টিকর্তার কাছে সেজদা লুটিয়ে পড়ার যথেষ্ট কারণও আছে বৈকি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের জার্সিতে লিস্ট এ ক্রিকেটে আরও একবার বল হাতে পেয়েছেন 5 উইকেটের দেখা। যদিও চলতি ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি নাসুম আহমেদের, তাই দিন যত গড়িয়েছে নাসুম আহমেদের উইকেটের জন্য বেড়ে গিয়েছিল ক্ষুধা। ক্ষুধার্ত বাঘ শিকারীর জন্য যেমন আগ্রাসী হয়ে ওঠেন, তেমনি ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বল হাতে আগ্রাসী হয়ে উঠেছিলেন নাসুম। মূলত নাসুম আহমেদের স্পিন ভেলকিতেই উড়ে গিয়েছে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটাররা। প্রথম ইনিংসের শুরু থেকে বল হাতে উড়ন্ত টাইগার নাসুমের দুরন্ত সূচনা। আটোসাটো বোলিং করে ব্রাদার্স ব্যাটারদের চেপে ধরে রেখেছিলেন এ বাঁহাতি। প্রথম স্পেলে ব্রাদার্সের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙেছেন। স্কোরবোর্ডে 6 রান জমা করতেই 3 উইকেট হারায় ব্রাদার্স, যার দুটি আবার তুলে নিয়েছেন নাসুম। আর দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের সিঙ্গেল টেকিং অপশন অফ করে দিয়ে একের পর এক ডট বল তুলে নিয়ে ব্যাকফুটে ঠেলেছেন ব্রাদার্স ব্যাটারদের। কখনো ফ্লাইট ডেলিভারিতে স্পিনে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন, কখনো স্কিট করিয়ে বল ভিতরে ঢুকিয়ে ব্রাদার্স ব্যাটারদের তুর্কি নাচন নাচিয়ে ছেড়েছেন। দ্বিতীয় স্পেলে বোলিং এসে তুলে নিয়েছেন আরও 3টি উইকেট। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো মাত্র 22 রান খরচ করে পেয়েছেন 5 উইকেটের দেখা। হয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটারও। তাতে কি উইকেটের ক্ষুধা মিটেছিল ক্ষুধার্ত এই টাইগারের? অনেক দিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর কি, উইকেটের খিদা নিয়েছিলাম, একটা দুইটা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি। বাট অনেক ছিল, এরপর ওই যে বোলিংয়ের লিস্টটাও যখন দেখতাম একদম তলা নিতে আসে, তো মানে অনেক বেশি খিদেই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক করবো। এখনও বড়ে নেই, 6 প্যাক হয়ে আছে। সাদা কালো আর্মিদের হয়ে এবারে ডিপিএলে 11 ম্যাচ খেলে পেয়েছেন 18 উইকেটের দেখা। উইকেট টেকিং বোলারদের তালিকার 7 নম্বরে আছেন নাসুম। তবে তার চেয়ে নজর কেড়েছে নাসুমের ইকোনমিক্যাল বোলিং। মাত্র 3.5 ইকোনমিতে বোলিং করেছেন এবারের লিগে। নাসুমের চেয়ে এমন ইকোনমিক্যাল বোলিং এবারের লিগে আর কেউ করে দেখাতে পারেনি। তাতেই প্রমাণ হয় নাসুম কেন অন্য সবার চেয়ে আলাদা। এখনও ঢাকা প্রিমিয়ার লিগে বাকি আছে সুপার লিগের পর্ব। সাধারণত একজন বোলার প্রিমিয়ার লিগে 30 থেকে 35 উইকেট পাওয়ার লক্ষ্য ঠিক করেন, কিন্তু নাসুম নিজে এমন কোনো লক্ষ্য স্থির করেননি। আমি কখনো লক্ষ্য সেট করি না, আমি ম্যাচ বাই ম্যাচ আগাইতে থাকি, কখনো আমি সেট করি না। আর যেটা আমার মনের মধ্যে থাকে ওইটা আমি মনের মধ্যেই রাখি, আমি প্রকাশ করি না। নাসুম কত উইকেট নিয়ে লিগ শেষ করবেন সে লক্ষ্য স্থির না করলেও সব ক্রিকেটারেরই লক্ষ্য থাকে জাতীয় দল। নাসুমেরও নিশ্চয়ই সেই লক্ষ্য আছে, কিন্তু নিজের পুরনো জায়গাতে কি আবার ফিরে আসতে পারবেন নাসুম? রিশাদ তাইজুলদের সঙ্গে পাল্লা দিয়ে ফিরে আসতে চাইলে নাসুমকে পাড়ি দিতে হবে দুর্গম পথ। তবুও নাসুম ফিরে আসার জন্য নিজেকে প্রস্তুত করছেন, ফিরে আসার এক উপাখ্যান লেখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। না, ওইটা আলহামদুলিল্লাহ আমি আমার বোলিং এনজয় করি। অনেক দিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর কি, উইকেটের খিদা নিয়েছিলাম, একটা দুইটা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি। বাট অনেক ছিল, এরপর ওই যে বোলিংয়ের লিস্টটাও যখন দেখতাম একদম তলা নিতে আসে, তো দৌলা অনিক, টিভি স্পোর্টস।